ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার শিখব এবং ইংলিশ ফার্স্ট পেপারের সামারি রাইটিং আমরা প্র্যাকটিস করব। তার আগে আমরা সামারি রাইটিংয়ের জন্য যে রুলসগুলো দরকার সেগুলো আমরা জেনে নেব। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে সামারি রাইটিং। সামারাইজেশন। আচ্ছা, তাহলে আমরা রুলসগুলো জেনে নেই। রুলস নাম্বার 1, read the passage. Number 2, count the words of the passage. Then divide them by 3. Write your summary as the words you get as many words as you get in the quotient. But you can use 5 to 7 more 7 more words. Number 3, underline important information. Number 4, write in your own language. ল্যাঙ্গুয়েজটা কেমন হবে আমি একটু ড্যাশ দিয়ে লিখলাম। ল্যাঙ্গুয়েজ easy but standard. Finally write the number of the words used in your summary
summary in the brackets in the right corner of the summary. Right corner of the answer script. Answer script. অ্যান্সার স্ক্রিপ্ট। ওকে বন্ধুরা, খেয়াল করো, আমি সামারাইজেশন অর সামারি রাইটিংয়ের রুলসগুলো লিখলাম। 5টা রুলস আছে। ফার্স্টলি রিড দ্য প্যাসেজ। প্রথমে তুমি প্যাসেজটা পড়বে, দেন কাউন্ট দ্য ওয়ার্ডস অফ দ্য প্যাসেজ। তারপরে প্যাসেজে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ তুমি কাউন্ট করবে। এখানে ইন, অফ যা আছে সবগুলোই তুমি কাউন্ট করবে। কাউন্ট করার পরে তুমি তবে কম্পাউন্ড সেন্টেন্সটাকে, কম্পাউন্ড ওয়ার্ডকে একটা ওয়ার্ড ধরবে। যেমন ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, এখানে 3টা ওয়ার্ড আছে, পুরোটাকে একটা ওয়ার্ড ধরবে। তারপরে হচ্ছে কি করবে, এই ওয়ার্ডগুলো কাউন্ট করার পরে তুমি সমস্ত ওয়ার্ডগুলোকে 3 দিয়ে ভাগ দেবে। 3 দিয়ে ভাগ দেওয়ার পরে তুমি কি করবে, রাইট ইউর সামারি অ্যাজ মেনি ওয়ার্ডস অ্যাজ ইউ গেট ইন দ্য কোশ্চেন। আচ্ছা, তুমি ভাগ করার পরে যে ওয়ার্ডগুলো পেলে সেই ওয়ার্ডগুলো তুমি কি করবে, তো রাইট ইন ইউর সামারি। তুমি তোমার সামারিতে অতগুলো ওয়ার্ড ব্যবহার করে তুমি কি করবে, তোমার সামারিটা লিখবে। মানে 3 দিয়ে ভাগ করার পরে যতগুলো ওয়ার্ড পেলে সেই ওয়ার্ডগুলো, অতগুলো ওয়ার্ড, ওই সংখ্যক ওয়ার্ড ব্যবহার করে তুমি সামারিটা লিখবে। তারপরে তবে তুমি কি করতে পারো, 5টা অথবা 7টা ওয়ার্ড বেশি লিখতে পারো। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি 300টা তোমার প্যাসেজে আছে, 300টা ওয়ার্ড। তুমি কি করবে, 300কে 3 দিয়ে ভাগ দেবে। 3 দিয়ে ভাগ দেওয়ার পরে তুমি কি পাবে, 100 পাবে। 100টা ওয়ার্ডের মধ্যে তোমার সামারিটা লিখতে হবে। তবে তুমি চাইলে 5 থেকে 7টা ওয়ার্ড বেশি লিখতে পারো। কেন, অনেক সময় তোমার শেষের সেন্টেন্সটা মিনিংফুল করার জন্য বা ইনফরমেটিভ করার জন্য, স্ট্যান্ডার্ড করার জন্য তোমার আরও কিছু শব্দের দরকার। তখন তো তুমি 5টা বড় জোর 7টা শব্দ বেশি লিখতে পারো। তার চেয়ে বেশি বড় হতে পারবে না তোমার সামারির পরিধি। মানে প্যাসেজে 3/1 অংশ তোমার কি হতে হবে, সামারির পরিধি হতে হবে। তারপর নাম্বার 3, আন্ডারলাইন ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা তোমার জন্য। তুমি যখন প্রথমে কি করলে, প্যাসেজ পড়লে, তারপরে শব্দ করলে, কাউন্ট করে 3 দিয়ে ভাগ করলে, তারপরে তুমি এখন ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো কী করবে, আন্ডারলাইন করবে। মানে তুমি এই ইম্পর্টেন্ট ইনফরমেশানের উপরে সামারিগুলো লিখবে। তারপর নাম্বার 4 হলো রাইটিং ইউর ওন ল্যাঙ্গুয়েজ, ইজি বাট স্ট্যান্ডার্ড। তোমার ইয়াটা হবে, সামারিটা হবে নিজের ভাষায়। ওখান থেকে প্যাসেজ থেকে কোনো লাইন তুলে দিবে না, প্যাসেজের কোনো ওয়ার্ড তুমি ইউজ করবে না। হ্যাঁ, কিছু ওয়ার্ড নেবে যেগুলো নিতেই হবে, ওরকম ওয়ার্ডগুলো। বাকিগুলো তোমার নিজের ভাষায়, তুমি নিজের চয়েস অফ ডিকশন তুমি ইউজ করো। চয়েস অফ ডিকশন মানে তোমার নিজের পছন্দের শব্দ। হ্যাঁ, সেগুলো তুমি ইউজ করবে। তার ইজি, তোমার লেখার ইয়াটা, স্টাইলটা হবে ইজি বাট স্ট্যান্ডার্ড। কিন্তু স্ট্যান্ডার্ড হবে, লেখাটা স্ট্যান্ডার্ড হবে। স্ট্যান্ডার্ড হবে কখন, যখন তোমার গ্রামাটিক্যালি এবং ইউজ অফ ডিকশনগুলো, তোমার চয়েস অফ ডিকশনগুলো কী হবে, স্ট্যান্ডার্ড হবে। তখন এটাকে বলে স্ট্যান্ডার্ড। আর তবে লেখাটা পড়লেই যেন যে কেউ বুঝতে পারে, এটা লেখার ধরনটা হবে ইজি। Finally, write the number of the words used in your summary in the brackets in the right corner of answer script. তুমি খাতার ডান পাশে, এটা এই যে ডান পাশে কোণায় তোমার এই যে সামারিটা লেখা হয়ে গেলো। ধরো এই যে সামারি লেখা শেষ, এই কোণার মধ্যে ব্র্যাকেটের মধ্যে তুমি কতটা ওয়ার্ড হলো, ধরো তোমার 105টা ওয়ার্ড হলো, তুমি 105 লিখে দিলে। কিংবা তোমার 400টা ওয়ার্ড ছিল, 400কে 3 দিয়ে ভাগ দেওয়ার পরে যেই সামারিটা তুমি লিখলে, ধরো তোমার কত হবে, ধরো
35টা ওয়ার্ড হলো, তুমি ব্র্যাকেটে 135 লিখে দিলে এই ব্র্যাকেটে। তো এইভাবে লেখা শেষ তোমার সামারাইজেশন। তবে তুমি চাইলে একটা টাইটেল দিতে পারো। হ্যাঁ, আমরা যখন প্র্যাকটিস করতাম, আমরা যখন শিখেছিলাম আমাদের ইয়েতে ডিগ্রি লেভেলে, তখন কিন্তু আমরা শিখেছি একটা টাইটেল অবশ্যই দিতে হয়। তো তুমিও চাইলে একটা টাইটেল দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এ হলো আমাদের সামারাইজেশনের রুলস। তোমরা এই রুলসগুলো করবে, আত্মস্থ করবে, প্লাস এগুলো অ্যাপ্লাই করবে, দেখবে তুমি অনেক ভালো মার্কস পাচ্ছ। 10-10ও পেয়ে যেতে পারো। টিচাররা কিন্তু সামারিতে 10 দেয়, 8 দেয়, 8-7। তবে তোমার লেখার স্ট্যান্ডার্ডের উপর নির্ভর করে তোমার স্কোর। তুমি যত স্ট্যান্ডার্ড লেভেলের লেখা লিখবে, তত তুমি ভালো নাম্বার পাবে। তুমি অন্তত 9 নাম্বার পাওয়ার জন্য এই রুলসটা অ্যাপ্লাই করবে। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস করব কিভাবে আমরা কি করতে পারি, এই যে ইজি বাট স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে লিখতে পারি, এবং কিভাবে আমরা এত বড় একটা সামারিকে 3 ভাগের 1 ভাগ ওয়ার্ড ইউজ করে আমরা লিখব, সেই টেকনিকটা আমরা শিখব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি রুলসটা আবারও দেখিয়ে দিই একটু। পুরো রুলসটা আমার এরকম ছিল, এই ছিল আমার রুলসটা। তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে বন্ধুরা, বেশি বেশি প্র্যাকটিস করো, আর প্রতিদিন নতুন নতুন কিছু গ্রামার শিখো এবং সেগুলো সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হয় গ্রামার, তাহলে গ্রামারের স্ট্যান্ডার্ড হতে পারে। রাইটিং প্র্যাকটিস করো। আর রাইটিং প্র্যাকটিসের জন্য আরেকটা টিপস হলো, কখনোই রিপিটেড ওয়ার্ড ইউজ করবে না, সবসময় রিপিটেশন এড়িয়ে চলবে। যত বেশি তুমি রিপিটেশন এড়িয়ে চলবে, নতুন নতুন ওয়ার্ড ব্যবহার করবে তোমার রাইটিংয়ে, তত বেশি স্ট্যান্ডার্ড হয় তোমার লেখা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।